যেসব ব্যাচেলর ভাইরা দূরে থাকেন কাজের কারণে, সংসার থেকে অনেক দূরে, তাদের জন্য সাহারিতে খাওয়ার জন্য দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ডিম ভুনাটা খেতে চাইলে কিন্তু এই রেসিপি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। প্রথমে আমি কড়াইতে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ। এই রেসিপিটা পুরোটাই হবে বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে আমি একটু নরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা 1/2 চামচ এবং আদা বাটা দিয়েছি 1/2 চামচ। ডিম কতটুকু সেই অনুযায়ী কিন্তু মসলাটা দিতে হবে। আর অন্যান্য মসলা কম দেব, এখানে পেঁয়াজ কুচিটাই বেশি ব্যবহার করতে হবে। এরপরে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া ১ চামচ, মরিচের গুঁড়া দিয়েছি ১ চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি ১ চামচের থেকে একটু কম। পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। ঝটপট করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এরপরে এই কাঁচা মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প, অল্প করে পানি দিতে হবে আর বেশি করে কষাতে হবে। কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে তেল উঠে এসেছে, একদম তেলটা উপরে কিন্তু ভেসে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ডিম। ডিমটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আসলে ডিম সিদ্ধ করা দেখানোর কিছু নাই, এটা সবাই পারে। এরপরে এই মসলার সাথে ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। অল্প পানির সাথেই কিন্তু ডিমটাকে কষিয়ে নেওয়া যাবে। আর এই ডিমে বেশি একটা ঝোল, ঝোল হয় না, একটু ভুনা, ভুনা হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেবার পরে বেশি একটা জাল না করলেই সবচাইতে বেশি ভালো হয়। আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।